নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 21 মার্চ 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হল প্রথা ভেঙ্গে পরিষদীয় দলের বৈঠকে অধ্যক্ষ ও প্রদ্যোৎ। এখানে বলা হচ্ছে আগামীকাল থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের শুরুতেই 2025-26 অর্থ বছরের জন্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 7 দিনের এই অধিবেশন চলবে আগামী 1 এপ্রিল পর্যন্ত। বাজেট অধিবেশনের ঠিক আগে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মানিক সাহার সরকারি বাসভবনে বিজেপি এবং দুই শরিকের বিধায়কদের নিয়ে পরিষদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। সামাজিক মাধ্যমে এই বৈঠকের কথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। যথারীতি এই বৈঠকের ছবিও তুলে ধরেছেন। আর ওই ছবিতেই দেখা গেছে মুখ্যমন্ত্রীর একপাশে বসে রয়েছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, অন্য পাশে বসে রয়েছেন তীব্রমতা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন। আর মুখ্যমন্ত্রীর দেওয়া এই ছবি নিয়ে দেখা দিয়েছে জোর বিতর্ক। সম্ভবত এই একটি বৈঠকে চিরাচরিত সমস্ত প্রথা ভেঙে ফেলা হয়েছে। এ রাজ্যেও এর আগে এ ধরনের বহু বৈঠক হয়েছে, কিন্তু শাসক দলের পরিষদীয় দলের বৈঠকে কখনোই অধ্যক্ষকে দেখা যায়নি, কেননা গণতন্ত্রে অধ্যক্ষ পদটিকে নিরপেক্ষ হিসেবেই বিবেচনা করা হয়। বিধানসভার অধিবেশনের আগে শাসক দলের রণকৌশল নির্ধারণ করার বৈঠকে অধ্যক্ষের উপস্থিতি কার্যত নজিরবিহীন বলেই অনেকের অভিমত। বৈঠকে আরও বেশি অবাক করার মতো বিষয় হল তীব্রমতা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মনের উপস্থিতি। শরিকি দল তীব্রমতার প্রধান হলেও প্রদ্যোৎ কিশোর ত্রিপুরা বিধানসভার সদস্য নন, তিনি শুধুমাত্র জেলা পরিষদের সদস্য এবং তীব্রমতা দলের সুপ্রিমো। স্বাভাবিকভাবেই পরিষদীয় দলের বৈঠকে তার উপস্থিতি রীতিমতো বিস্ময়ের সৃষ্টি করেছে। অনেকেই একে নিয়ম বিরুদ্ধ বলে অভিমত করেছেন। সুন্দর ও সর্বাঙ্গীন গণতান্ত্রিক পরিবেশের জন্য এই ধরনের ঘটনা যে মোটেই সুখবর নয়, এমনটাই বক্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের। অথচ প্রদ্যোৎ কিশোর শুধুমাত্র বৈঠকে উপস্থিতি ছিলেন না, সবচেয়ে বেশি সরব নাকি তিনিই ছিলেন। বিরোধীদের উত্থাপিত যে কোনো ইস্যুকে ট্রেজারি বেঞ্চের সভায় একযোগে আক্রমণাত্মকভাবে যেন মোকাবিলা করেন, তার সপক্ষে জোরালো পরামর্শ নাকি তিনিই রেখেছেন। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।